শ্রবণ করতে চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। তো নবদ্বীপ ধাম 9টা দ্বীপের সমাহারকে নবদ্বীপ বলা হয়। ধাম মানে গৃহ, আশ্রয়, যেখানে ভগবান অবতরণ করেন, আবির্ভূত হন। ভগবানের কোনো জন্ম নেই, তিনি আবির্ভূত হন, প্রকট হন। যেমন জেলখানায় আমরা দেখছি ভগবান প্রকট হলেন। মথুরাতে কৃষ্ণ আবির্ভূত হয়েছে। মা বাবার গর্ভ থেকে সন্তান আসে, কোন পোশাক অলংকার বিভূষিত হয়ে আসে? দেখেছেন? কিন্তু কৃষ্ণ দেবকী বসুদেবের কাছে প্রকট হলেন। তারা দেখছে শঙ্খ চক্র গদা পদ্ম এবং পোশাকে পরিহিত। যেহেতু তারা চেয়েছিল কৃষ্ণকে পুত্র রূপে, ভগবানকে পুত্র রূপে তপস্যা করেছে, তাই ভগবান সেখানে তাদের বন্দী অবস্থাতেও আবির্ভূত হলেন। কেন আমরা এই জগতে বন্দী, জেলে আছি, তাই ভগবান জেলে আসলেন আমাদেরকে উদ্ধার করতে। দেখবেন কিভাবে দেবকী বসুদেবকে কংস বেঁধে রেখেছিল। সব বেড়ি ছিল, শিকল দিয়ে, লোহার চেন দিয়ে বাঁধা ছিল যাতে না পালিয়ে যায়। কিন্তু ভগবান আবির্ভূত হওয়া মাত্রই তাদের সমস্ত বেড়ি খুলে গেল, সব লোহার শৃঙ্খল খুলে গেল, সব গেট খুলে গেল অটোমেটিক। এই জন্য ভগবান তিনি আসেন আমাদের বদ্ধজীবের এই বন্ধন কে ছিন্ন করতে, খুলতে। আমাদের কত বন্ধন আছে, অনেক বন্ধন। আমরা হচ্ছে আমি তো বন্ধন নেই, খোলা আছে। আমরা তো কোথায় হাত খোলা, পা খোলা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বন্ধন। যখন আপনার ছেলে মেয়ে হসপিটালে যাবে, কিছু হয়ে গেল, তখন আপনি হসপিটালেই ছেলে মেয়ের কাছে বন্ধন, অন্য জায়গায় যেতে পারছেন না। বন্ধন কিনা? এই জন্য ওখানে স্ত্রী যখন কোথায় চলে যাবে তখন তার কাছে বন্ধন। বাচ্চা, আত্মীয় স্বজন, এরকম ভাবে আমরা দেখছি না, কিন্তু আমরা বন্ধন আছি, গিট পড়েছে সব। তো এটি দ্বারা আমরা জানি না যে আসলে আমার স্ত্রী নয়, পুত্র নয়, বাবা নয়, মা নয়, তাকেই আমি বলছি। এই জন্য এটাকে বলে মায়া। মায়া মানে কি? যা নয়। আর সেখানে আমি বন্ধন বলে তার পিছনে দৌড়াচ্ছি, আসক্ত হয়ে রয়েছে। তো আমাদের শত শত বন্ধন আছে। এই বন্ধন শুরু হয় পুরুষ এবং মহিলার আকর্ষণ থেকে। এই জগতে বন্ধনটা প্রথম গিট পড়ে, একটা ছেলে একটা মেয়ের আকর্ষণ। জল আছে, তো এই জন্য বন্ধন শুরু হয় কোথা থেকে? শাস্ত্র সেটি বলছে, পুংস স্ত্রীয় মিথুনী ভাব। এই পুরুষ এবং মহিলা থেকে এই বন্ধন আসছে, আকর্ষণ। আমরা ছাড়তে পারি না। ছেলে মেয়ে আকৃষ্ট হয়ে যায়, এমন বাঁধা পড়ে যায়, বাবা মা বলছে না এই ছেলে বিয়ে হবে না, এই মেয়ে বিয়ে হবে না, তখন সুইসাইড করছে। মানে গিটটা খুলছে না, থেকে গেল, মারা গেলে আবার ওই আকৃষ্ট থেকে গেল, ওই মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে মারা গেল।
কিন্তু পরে গিয়ে ছেলেটি কি হবে? মেয়ে। আর মেয়েটি হবে ছেলে। গীতায় কৃষ্ণ বলে, জং জং বাপি স্মরণ ভাবম তজন্তান্তে কলেবরম। দেহত্যাগের সময় কি ভাবনা নিয়ে দেহত্যাগ করলাম, তার পরবর্তী দেহ সেরকম। তো এখানে সবাই একই রকম না, কেউ মহিলা কেউ পুরুষ। কি কারণ? এসব বলা হচ্ছে শাস্ত্রে। এই জন্য প্রথম বন্ধন পুরুষ মহিলার আকর্ষণ, তার থেকে কি হয়? অতঃ গৃহ ক্ষেত্র এগুলি কিভাবে বিজ্ঞান বাস্তব, সায়েন্স মিন্স প্র্যাকটিক্যাল, মানে বাস্তব জিনিস। গীতা ভাগবত কিভাবে বাস্তব। আমরা যে স্কুল কলেজ ডিগ্রি সব পড়ছি, এটা তোর বাবা, এটা তোর মা, এগুলা অবাস্তব, এটা বিজ্ঞান নয়, মিথ্যা। আপনারা বলেন কি করে এটা আমার বাবা, মিথ্যা হয়ে গেল কি করে? আপনারা জোর গলায় বলবেন, কিন্তু শাস্ত্র বলে এটা মিথ্যা। কেন? শাস্ত্র প্র্যাকটিক্যাল, আপনি প্র্যাকটিক্যাল নন, বাস্তববাদী নন। যেদিন আপনার বাবাটা দেহত্যাগ করলেন, ওই দিন আপনারা কি বলেন? কি বলেন? আজ বাবা চলে গেলেন। কিন্তু আপনার ছোট ছেলে বলে, বাবা দাদু তো শুয়ে আছে, কান্না করছো কেন? কি বলবেন? ছেলের উত্তর কি দিবেন? তাহলে ওই দেহটাকে যে বাবা বলছিলেন, ওটা বাবা নয়, স্ত্রী নয়, মা নয়, ছেলে নয়, প্রধানমন্ত্রী নয়, মুসলিম নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়। তো দেহের পরিচয় অনেক। এই জন্য মহাপ্রভু এসেছেন এখানে, নিতাই গৌর এসেছেন, শিখাতে এসেছেন হৃদয়ের আয়নাকে পরিষ্কার করতে। আপনার আয়নার সামনে গিয়ে ডান হাতটা কি দেখেন? বাম হাত দেখেন। এই জন্য এটাকে মায়া, প্রতিফলন দেখেন, উল্টো দেখেন। সেজন্য আমরা চিন্ময় জগতের প্রতিফলন, এখানে সব উল্টো। যেটা বাবার নয় তাকে বাবা বলছে, উল্টো। কেন? এই দেহ আমি নই। আপনারা কি বলেন? আমার দেহ বলেন কয়জন? হাত তুলুন। সবাই আমার দেহ বলেন কিনা? প্রত্যেকে পরিচয় আমার দেহ, আমার দেহ বলেন কিনা? তাহলে জিজ্ঞাসা করুন, আমার দেহ বলেন, আমি কে? প্রশ্ন করেছেন? স্কুল কলেজ ইউনিভার্সিটি ডক্টরেট করছেন, বৈজ্ঞানিক উন্নতি হচ্ছে, তাহলে আমি কে? কেউ জিজ্ঞাসা করেন? করেছে কেউ? কেউ করে। তাহলে স্কুল কলেজের ডিগ্রি কি লাভ? এই জন্য মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। এই জন্য বেদ মানে জ্ঞান, সেটা বিজ্ঞানে পরিণত হবে যখন ভগবানের শুদ্ধ ভক্ত